সবাইকে শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারিখ 8 ডিসেম্বর 2021-এ। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম এবং বেতন স্কেল হচ্ছে: পদের নাম খালাসি, গ্রেড 20, টাকা 8,250 থেকে 20,000, 10 টাকা। পদের সংখ্যা 1086, বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: পাবনা এবং লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবে। এই বিষয়টি একটু স্পষ্ট হওয়া দরকার যে পাবনা এবং লালমনিরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী আর রেলওয়ের যে পোষ্য কোটা রয়েছে এগুলোর জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পাবনা এবং লালমনিরহাট জেলা থেকেও আবেদন করতে পারবেন। কিছু উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে 1 ডিসেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে যাদের, এবং 25শে মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনযোগ্য। এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে। আমি বলে রাখি যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটি, এই ফর্মটি আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটা, যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই ফর্মগুলো এবং আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের শেয়ার করি। এখানে দেখুন, এই যে আবেদনপত্র পূরণ করার শর্তাবলী, গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্র সময়সীমা অর্থাৎ আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 ডিসেম্বর 2021 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 26 জানুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ইউজার আইডি এবং ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা ফি প্রদান করবেন। এবং বিস্তারিত যে নিয়মকানুনগুলো সেগুলো রয়েছে, আমি আবারও বলছি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই ফর্মগুলো বা নিয়মকানুনগুলো ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এই ওয়েবসাইটে যদি যান এই ওয়েবসাইট থেকেও আপনারা সেগুলো ফিল আপ করতে পারবেন। আরেকটি বিষয় বলে নিই, সেটি হচ্ছে এই যে SMS কীভাবে প্রেরণ করবেন, SMS প্রেরণের জন্য যে নিয়মকানুনগুলো সেগুলো এখানে রয়েছে। আর এই যে এখানে প্রথম SMS এবং দ্বিতীয় SMS, এরপরে এই যে প্রবেশপত্র কিভাবে পাবেন সেখানে এই যে ইনফরমেশনগুলো এখানে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। এবং অ্যাডমিট পাওয়ার জন্য বা প্রবেশপত্র পাওয়ার জন্য কিভাবে ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে কিভাবে, এখানে আপনারা প্রত্যেকটি ইনফরমেশন আমাদের ভিডিওটি স্টপ করে করে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, অথবা এটা ডাউনলোড করেও রাখতে পারেন। এই ভিডিওর নিচে ডাউনলোডের অপশন আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS পাঠানো যাবে, এটি তার নিয়মকানুন। সর্বশেষ যেটি বলা আছে ইনফরমেশন সেটি হচ্ছে যে যদি অনলাইনে আবেদন করতে গেলে কোনো সমস্যা হয় তাহলে টেলিটক নম্বর থেকে 1 নম্বর অথবা এই যে ইমেলটা, এই ইমেলটাতে যোগাযোগ করা যাবে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ এবং সময় 26 জানুয়ারি 2022 বিকেল 5টা। এর জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এখানে সিগনেচার করেছেন AKM আব্দুল্লাহ আল বাকি, অতিরিক্ত মহাপরিচালক, আহ্বায়ক ও বিভাগীয় প্রধান পদোন্নতি কমিটি, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা। ধন্যবাদ সবাইকে।